চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে আজকে দেখা করার অনুমতি দেওয়া হয় তার আইনজীবী রবীন্দ্র ঘোষকে। গতকাল যদি রবীন্দ্র ঘোষ হেনস্থার শিকার হন, তার জামিনের আবেদনের শুনানি এগিয়ে আনার আবেদন করতে গিয়ে কিন্তু আজকে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়। তিনি দেখা করার জন্য যানও, কিন্তু কাগজপত্রের কাজের জন্য ঘন্টা খানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসেরই মামলার কাগজপত্রের কাজ ছিল, সেই কারণে রবীন্দ্র ঘোষ অতক্ষণ অপেক্ষা করতে পারেননি। আসতে হয় দেখা না করেই। তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলেছেন তিনি শুনুন। আমি যখন দেখা করতে যাই তখন ওনাদের কিছু ফর্মালিটি আছে, ফর্মালিটি করতে বলতে 1 ঘন্টা দেরি হবে। ইন দি মিন টাইম আমার আবার আজকে কোর্টে শুনানি ছিল একই ম্যাটারে। তো চিন্ময় কৃষ্ণের যে শুনানি করার জন্য আজকে আমি পারমিশনটা পেয়েছি, জজ সাহেব পারমিশন দিয়েছে, উনি এটা আজকে শুনানি করবেন। আমি জামিন করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করব। আর জজ সাহেব বলেছেন যে আপনি একজন জুনিয়র লয়ার, আপনি তো ঢাকা চলে যাবেন, একজন জুনিয়র লয়ার আপনি রেখে যাবেন, যাতে করে উনি এখানে রিপ্রেজেন্ট করতে পারে। আর আমার প্রটেকশনের জন্য উনি নিজেই বলে দিয়েছে অন্য লয়াররা যাতে ডিস্টার্ব না করে কোর্টের মধ্যে, ওটা জজ সাহেব নিজের মুখে বলেছে এবং পুলিশকে নির্দেশনা দিয়েছে যাতে করে আমার নিরাপত্তা বিঘ্নিত না হয়। গতকালকের তুলনায় আজকে আমি অনেক নিরাপদে ছিলাম। ওখানে বারের প্রেসিডেন্ট আমার বন্ধু মানুষ, উনি বলে যে দাদা আমি তো কালকে থাকতে পারিনি, না হলে এই ঘটনা হতো না। আজকে বিকালের দিকে আবার শুনানি হবে, যেহেতু এটা অ্যালাউ করেছে যে অন্তপক্ষে চিন্ময় প্রভু এই মামলাটা আবার আজকে শুনানি হবে। তবে কতক্ষণে হবে বলতে পারছি না। আজকে আমার কাছে এসে একটু আগে করেছিল, দাদা আমার নাম কেন দিলেন, আমি বললাম দেখেন ভাই, আমাকে কে ধাক্কা দিয়েছে এটা আমি জানি না, তবে খুব গালাগালি করেছে, এটা অস্থায়ী গালাগালি, ওই যে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে আসছে। বাধা দেওয়ার চেষ্টা হলে আমি যাতে রিপ্রেজেন্ট করতে না পারি চিন্ময় প্রভু, তাহলে তার বেল হবে না। তার বেল হওয়ার আর কেউ নাই, কারণ যারা ওনার পক্ষে আইনজীবী ছিল সবার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে পারবো জামিন অযোগ্য কিছু ধারা আছে, তাও 7 দিন পরে মামলাটা করেছে। কনস্ট্রাক্টেড একটা মামলা, যেই আমাদের বাংলাদেশের যে পতাকা, সেই পতাকার মধ্যে কি করে পাকিস্তানি ওই যে এটারে কি বলে চাঁদতারা লাগিয়ে দিয়েছে। এটা তো পতাকাই না, বাংলাদেশের পতাকাই না, কিন্তু এটা তো কোনো সেডিশন মামলা হতে পারে না, দেয়ার ইজ নো ল। কিন্তু এখন তারা বলছে যে একটা লয়ার মারা গেছে, সেটা ওই চিন্ময় প্রভুর আইনজীবীরা তাকে মেরেছে, এটা কিন্তু সত্য নয়। এখন ধারাগুলো তো খুব মানে খুব অযোগ্য ধারা, জামিন অযোগ্য ধারা। কিন্তু জজ সাহেব যদি মনে করে, এখানে কিন্তু প্রভিশন আছে, জজ সাহেব যদি মনে করে ধারাগুলো অযোগ্য ধারা, কিন্তু উনি ইচ্ছা করলে মেল দিতে পারেন। ওনার ডিসক্রিশনারি পাওয়ার, এটাকে বলে ওনার একটা ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ বেশ কিছু বিষয় কিন্তু রবীন্দ্র ঘোষের বক্তব্যে উঠে এলো। আজকে জামিনের আবেদনের শুনানি হবে, সে অনুমতি তিনি পেয়েছেন বিচারকের কাছ থেকে, তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। গতকালের ঘটনার জন্য যিনি বারের দায়িত্বপ্রাপ্ত, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে যে কথা রবীন্দ্র ঘোষ বারবার বলছেন যে ধারাগুলো দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারা দেওয়া হলেও মামলা সাজানো হয়েছে অত্যন্ত দুর্বলভাবে, এবং সেই দুর্বলভাবে মামলা সাজানোর জন্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়ে যাবে এমনটাই আশা করছেন রবীন্দ্র ঘোষ। আরও একবার জানিয়ে রাখতে চাইব, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে আজ আইনজীবীকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। আইনজীবী রবীন্দ্র ঘোষ দেখা করতে গিয়েও ছিলেন, কিন্তু কিছু কাগজপত্রের কাজ, কিছু আইনি জটিলতার জন্য তাকে বলা হয়েছিল ঘণ্টাখানেক সময় লাগবে। কিন্তু অন্য মামলা থাকায় এবং চিন্ময় কৃষ্ণ দাসেরই মামলার কাগজপত্র কাজ থাকায় তিনি অতক্ষণ অপেক্ষা করতে পারেননি, ফলত তার সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করা হয়নি। রবীন্দ্র ঘোষ বারবার বলছেন যে সমস্ত ধারায় মামলা দেওয়া হয়েছে সেই ধারাগুলি জামিন অযোগ্য ধারা হলেও মামলা অত্যন্ত দুর্বলভাবে সাজানো হয়েছে। সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের আইনজীবী আঁখি ভট্টাচার্য এনে চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রথম শুনানি থেকেই ছিলেন। আঁখি ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
আখি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আজ রবীন্দ্র ঘোষ অনুমতি পেয়েছেন, জামিনের আবেদনের শুনানি হবে, তাকে বিচারক জানিয়েছেন, এবং সেক্ষেত্রে কি মনে করছেন যে আজকে জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে যেহেতু আমি আদালত চত্বরে নাই এবং সেহেতু আমি একটু এই বিষয়ে আসলে আমি এই মুহূর্তে কিছুই আপনাদেরকে বলতে পারছি না, যেহেতু আমি একটু বাইরেই আছি। ঠিক আছে আখি দেবী, আপনারা তো প্রথম দিকে শুনানিতে ছিলেন, প্রথম শুনানির পরও আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনারা কি কোনো ভয় পাচ্ছেন? আখি ভট্টাচার্য কথা বলতে চাইলেন না, এবং যেটা মনে হচ্ছে সম্ভবত যে কথাটা রবীন্দ্র ঘোষও আমাদেরকে ফোনে বলার সময় বলছিলেন যে আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আখি ভট্টাচার্য বললেন যে তিনি এই মুহূর্তে আদালত চত্বরে যেহেতু নেই, তিনি জানেন না এই শুনানির বিষয়, তাই তিনি কথা বলতে পারবেন না। সত্যি তিনি ভয় পেয়েছেন কিনা আমাদের জানা নেই, তবে ভয় পাওয়াটাও খানিকটা বোধহয় যুক্তিসঙ্গত। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আদালতে, রবীন্দ্র ঘোষকে গতকালও যেভাবে হেনস্থা করা হয়েছে, আজ শুধুমাত্র মনের জোরে রবীন্দ্র ঘোষ গিয়েছেন, এবং যদিও আজকে কিন্তু তাকে সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হবে বলেই আশ্বস্ত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে বড় বড় কথা বলছেন বিএনপির সিরিয়াস যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি বলছেন? বলছেন ভারতীয় পণ্য বয়কট করবেন, বলছেন বাংলাদেশ নাকি স্বনির্ভর, বাংলাদেশে নাকি কোনো ভারতের সহায়তা নেই, সহায়তার প্রয়োজন নেই। কিন্তু সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তে ধরা পড়লো একদম অন্য ছবি। ঘোজাডাঙ্গা সীমান্তে ধরা পড়লো যে ভারতে ভরসা বাংলাদেশের, চিকিৎসার জন্য এখনো ভারতে আসতে চাইছেন বাংলাদেশের নাগরিকেরা। এরপর কি বিএনপি নেতা মাথা ঝোঁকাবেন? এই ছবি দেখার পর কি স্বীকার করবেন ভারতী ভরসা তাদের? যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো ব্যবসায়িক স্বার্থে, তারা অনেকেই ফিরে যাচ্ছেন ঘোচাডাঙ্গা সীমান্ত দিয়ে। যে মঞ্চ থেকে বার্তা দেওয়া হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয়, যদি এই জামাতি সরকার তারা অত্যাচার বন্ধ না করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োজনে বাংলাদেশিদের যাবতীয় সুযোগ সুবিধা এমনকি চিকিৎসা পরিষেবাও বন্ধ করে দেওয়ার দাবি সামনে এসেছিল। মোহাম্মদ ইউনূসরা কি এর পরেও দিবানিদ্রা থেকে জাগবেন? এই কলকাতা দখল করে নেওয়ার মতো বুলি না কপচিয়ে ক্ষমা চাইবেন ভারতের কাছে? ভারতের পতাকাকে অপমান করার জন্য প্রশ্ন থাকছে। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, ঘোচাডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা। চিকিৎসা করাতে এখনো ভারতী ভরসা বাংলাদেশিদের। তবে ঢাকার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলেও সাতক্ষীরার দিকে পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের। বাংলাদেশের পরিস্থিতি আমরা তো আসলে এখানে এসে দেখতেছি বেশি, কিন্তু বাংলাদেশে তো এত খারাপ না। আমরা তো ঢাকার দিকে একটু শুনছি যে পরিস্থিতি খুব তোড়ফাড় হচ্ছে, কিন্তু আসলে আমাদের এলাকায় তো শান্ত। সাতক্ষীরা এবং শ্যামনগর এই এলাকা তো খুবই শান্ত। ভারতে কি জন্য এসেছিলেন? আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। দেখালেন ডাক্তার? ডাক্তার আমি দেখাইছি হলো কলকাতায়। আপনারা শুনতে পাচ্ছিলেন, চিকিৎসার জন্য কলকাতাতে তাদেরকে আসতে হচ্ছে, কারণ চিকিৎসার জন্য ভারতে ভরসা তাদের। এরপরও রুহুল কবির রিজভীর মুখে মানায় তারা নাকি স্বনির্ভর, তাদের নাকি ভারতকে দরকার নেই। মাথা ঝোঁকাবেন এবার রুহুল কবির রিজভী? মাথা ঝোঁকাবেন জামাতে ইউনূস জোটের সরকার? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।